নমস্কার। আচ্ছা, একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এখন আমরা পুরীতে আছি। আজকে আমরা এটা পুরীর সি বিচ। এখন সকাল 7টা বাজে। আজকে আমরা ওটিডিসির যে প্যাকেজ ট্যুর আছে সাতপাড়া, সেখানে যাব। তো সকালবেলা আমরা আমাদের হোটেল থেকে বেরিয়ে অটো ধরার জন্য দাঁড়িয়ে আছি। তখন দেখছি মোটামুটি পুরীর বিচে অনেকেই সকালবেলা হাঁটতে বেরিয়েছে বা সানরাইজ দেখছে। চলে এসেছি বাসে করে। আমাদের সময় বাসে করে থেমেছে, এখানে ব্রেকফাস্ট করবো আমরা। তো এখানে সার্ভিস আমরা পয়সা দিয়ে এসেছি। এখানে সাধারণত সাউথ ইন্ডিয়ান খাবারটা বেশি পাওয়া যায়, যেমন ইডলি, ধোসা, দই বড়া এগুলো। তো আমরা পয়সা দিচ্ছি এবং এগুলো বাসে উঠবো। এখন আমাদের গন্তব্য হচ্ছে ব্রহ্মগিরি। একটা ইতিহাস আছে। এখানে হচ্ছে অলরনাথ মন্দির। এই মন্দিরটা হলো হিন্দু মন্দির, যা বিষ্ণুকে উৎসর্গ করে এবং পুরীর কাছে ব্রহ্মগিরি অবস্থিত। আষাঢ়ে কৃষ্ণপক্ষের সময় এটি ভিড় হয়। স্নানযাত্রার পরে যখন ভক্তদের তার পুরী মন্দিরে জগন্নাথের দেখতে দেওয়া হয় না, এই সময় আনাসা বা আনাভাসার নামে পরিচিত পুরী মন্দির দর্শন করার পরিবর্তে ভক্তরা বিশ্বাস করেন যে জগন্নাথ এই সময় ব্রহ্মগিরি অলরনাথ মন্দিরে, যা পুরী থেকে প্রায় 23 কিলোমিটার দূরে, অলরনাথ দেব হিসাবে আবির্ভূত হয়। এটি বৈষ্ণব ঐতিহ্য 108টা অভিমান ক্ষেত্রের মধ্যে একটি হিসাবে বিবেচিত হয়। এই মন্দিরটি সন্ত রামানুজাচার্যের ভ্রমণের সাথে সম্পর্কিত। পুরীতে অবস্থানকালে চৈতন্য মহাপ্রভু প্রতিদিন জগন্নাথের দেবতার রূপ দর্শন করতেন। অনবসরে যখন জগন্নাথ এবং তার ভাই বোনেদের 15 দিনের জন্য গোপন কক্ষে নিয়ে যাওয়া হয়েছিল, তখন তিনি ভগবানকে দেখতে পাননি। তাই কিংবদন্তি অনুসারে জগন্নাথ তাকে ব্রহ্মগিরিতে গিয়ে অলরনাথ মন্দির পরিদর্শন করতে নির্দেশ দিয়েছিলেন। আজও চৈতন্য মহাপ্রভু যে শিলাটির উপর সংকীর্তন করতেন, সেই শিলাটি সেখানে রয়েছে। অনেক ঐতিহাসিকের মতে একবার এই স্থানটি পরিদর্শন করেন এবং দিব্য পুনর্নমে এর কোনো উল্লেখ নেই। তবুও মন্দিরটি বৈষ্ণব ঐতিহ্য 108টি অভিমান ক্ষেত্রের মধ্যে একটি হিসাবে বিবেচিত করা হয়। মন্দিরটি সকাল 6টায় খোলে এবং রাত 9টা 30 বন্ধ হয়। সকালে প্রাতরাশ দেওয়া হয়। দুপুরে ও ভিন্ন ধরনের ভাত, ডাল, সবজি, তরকারি দেওয়া হয়। সাথে মিষ্টান্ন হিসাবে ক্ষীরি ভাতের পুডিং দেওয়া হয়। রাতে বিভিন্ন ধরনের পিঠা এবং খিচুড়ি দিয়ে কলা ভাজা পরিবেশন করা হয়। অনবসরের সময় বর্ণনাথ স্বামী দেয়া ক্ষীরিভোগ অনেক জনপ্রিয় এবং চাহিদাপূর্ণ।
এখন আমরা ভোলানাথ মন্দির দর্শন করার পর এখন আমরা চিল্কার অর্থাৎ সাতপাড়ার দিকে যাচ্ছি। চিল্কার তিনটে জায়গা আছে যেখানে লোকে যায়, সেটা হচ্ছে রম্ভা, এটা হচ্ছে সাতপাড়া, আর হচ্ছে বরপুর। তো এই চিল্কার হচ্ছে সব থেকে এশিয়ার মধ্যে বৃহত্তম নোনা জলের হ্রদ। এটি প্রায় 1100 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। বর্ষাকালে আর যখন গ্রীষ্মকালে তখন এটা অনেকটা ছোট হয়ে যায়, প্রায় 900 বর্গ কিলোমিটার। এটা পূর্বে পুরী, উত্তরে খুর্দা এবং দক্ষিণে গঞ্জাম, এই তিনটি জেলার অংশ জুড়ে বিস্তৃত। এটি ভারতের বৃহত্তম উপকূলীয় উপহ্রদ এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উপহ্রদ। সাতপাড়া উড়িষ্যার অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান। ইরাবতীর ডলফিন সাতপাড়ার প্রধান আকর্ষণ। এছাড়া সমুদ্রের মুখে মনোরম দৃশ্য, নারাবানা, হানিমুন, ব্রেকফাস্ট এবং রাজহংসের মতো দ্বীপগুলি সারা বছর ধরে প্রচুর সংখ্যক পর্যটককে আকর্ষণ করে। এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরিযায়ী পাখির সমাবেশ। এটি ভারতীয় উপমহাদেশে পরিযায়ী পাখিদের জন্য বৃহত্তম শীতকালীন স্থান। শীতকালে পরিযায়ী পাখিরা ক্যাস্পিয়ান সাগর, বৈকাল হ্রদ, আরল সাগর, রাশিয়ার অন্যান্য অংশ, মঙ্গোলিয়ার কিরগিজ স্টেপস, মধ্য ও দক্ষিণ পূর্ব এশিয়া, লাদাখ এবং হিমালয় থেকে আসে। সাতপাড়া চিল্কায় ভ্রমণ আকর্ষণীয়। এর অর্থে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল। এখন আমরা চিল্কার সাতপাড়া যে জেটি, যেখান থেকে আমরা আমাদের মোটর লঞ্চ করে আমরা ডলফিন এবং সিগাল দেখব, সেখানে দাঁড়িয়ে আছি। এটা ওটিডিসির প্যাকেজের মধ্যেই আছে। তো ওটিডিসি নিজস্ব এখানে লঞ্চ আছে, সেই লঞ্চে আমরা যাব। তো এই এখানে যে দেখছেন মোটর বোট, প্রচুর মোটর বোট এখানে আছে। দুই পাশে জেটি আছে, অন্তত আমার তো মনে হয় সবখানেক থেকে শহরের এই মোটর বোট আছে। আমরা মোটর বোটে উঠে পড়েছি। এই মোটর বোট থেকে আস্তে আস্তে আমরা চিল্কার লেকের ভেতর দিকে যাচ্ছি। এই নৌকাগুলো দেখা যাচ্ছে, মোটর বোট দেখা যাচ্ছে প্রচুর। ওই উপরে যে দোতলা বাড়িটা, ওটা হচ্ছে টাওয়ার হাউস। ওইখান থেকে ওরা পর্যবেক্ষণ করে যে কোথায় কোন মোটর বোট কোথায় যাচ্ছে। তো আমরা এখান দিয়ে যাচ্ছি। এখানে যে জায়গাটা, এখানে প্রচুর ইরাবতী ডলফিন দেখতে পাওয়া যায়। আমরা তাই দেখছি। এখানে চারিদিকে বাঁশ দিয়ে ঘেরা আছে, বোঝা যাচ্ছে না যে ডলফিনগুলো এখানে সারা বছর থাকে না, এখান থেকে সমুদ্রে বেরিয়ে চলে যায়। তো মনে হয় এখানেই থাকে। এদের পরে শুনেছিলাম এদেরকে খাবার দেওয়া হয়, তারা এই খাবার খায়। তো আমরা এই ডলফিনই দেখার জন্যে আমরা নৌকাতে আছি।
অনেক মোটর বোট বেরিয়ে এসছে। এখানে আমরা ডলফিন একটা দেখলাম। তারপর এখানে একসাথে 2-3টে ডলফিন একসাথে সাঁতার কাটছে। যদিও আমার মোবাইল ক্যামেরার অতটা দেখা যাচ্ছে না, তবু খুব কনসেন্ট্রেটগুলো হয়তো 2-একটা দেখা যেতে পারে। আমরা অনেকগুলোই দেখেছিলাম এখানে ডলফিন। অনেক দেখছি, 10-12টা দেখছি।
এখানে প্রচুর শিয়াল দেখতে পাওয়া যায়। এই বোট থেকে যে সমস্ত খাবার দাবার দেয় শিয়ালগুলো মোটামুটি সেইগুলো খেতে আসে। ওই শিয়াল উঠছে, ওই খাবার দিয়েছে, সব খাচ্ছে। এবং এটা মোটামুটি অনেকটা মানে নিজেদের খাওয়া যে অভ্যাস সেটা ছেড়ে দিয়ে বিস্কিট গুঁড়ো বা কুরকুরে যা দেওয়া হয় ওরা সেই লোভেই খেতে আসে। এবং যখন নৌকা থেকে দেওয়া হয় তখন নৌকার চারিদিকে পুরো ওরা ঘিরে ফেলে ওইগুলো খাওয়ার জন্যে। আমরা এখন মোটর বোট থেকে নেমেছি। এখানটা আইল্যান্ড মতো। এই আইল্যান্ডের বাঁদিকে গেলে মোহনা, যেখান থেকে সমুদ্র জল সাতপাড়া চিল্কার লেকে ঢোকে। এই হচ্ছে একটা বিস্তৃত ঝাউবন, প্রচুর ঝাউ গাছ এখানে আছে। এই ঝাউ গাছ দিয়ে রাস্তাটা সোজা গেলেই সাতপাড়া সি বিচ দেখতে পাওয়া যাবে। আমরা সবাই এখন ওই রাস্তা দিয়ে যাচ্ছি। এটা পুরোপুরি বালিয়াড়ি, প্রচুর বালি আছে, যার ফলে হাঁটতে খুব অসুবিধা হচ্ছে এখান থেকে যার। তো দুদিকেই ঝাউবন। তো আমরা সেই ঝাউবনের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি সাতপাড়া সি বিচের দিকে। তো পরে নেবে, পরে চান করে নেবেন, জামা পরবেন খালি গায়ে করবেন। ওই দূরে দেখা যাচ্ছে সাতপাড়া সি বিচ। সবাই মোটামুটি এই সাতপাড়া সি বিচের দিকেই তাদের গন্তব্য। আমরা তাই যাচ্ছি এই বিচে। এখানে খুব ভালো ঢেউ আছে এবং আমরা তো কেউ এখানে সেভাবে জামা কাপড় না নিয়ে আসার জন্য কেউ স্নান করছে না, কিন্তু সবারই আগ্রহ ছিল যদি জামা কাপড় নিয়ে আসে তাহলে এখানটা স্নান করা যেত। এই দূরে ঝাউবন দেখতে পাওয়া যাচ্ছে। এই সি বিচে আমরা কাছাকাছি এসে গেছি। সি বিচ আমরা এখান থেকে আবার ফেরার পথে আবার আমরা মোটর বোটে উঠেছি। এখানে সিগাল সব খাবার দিচ্ছে, ওরা সব ওই নৌকার পেছনই আসছে খাবার লোভে। প্রচুর সিগাল এখানে দেখতে পাওয়া যায় এবং প্রায় মনে হলো হাত থেকে ছো মেরে খেয়ে নেবে মতো এরা।
এখানে একটা মিউজিয়াম আছে, যেখানে সাতপাড়ার যে সমস্ত বিভিন্ন ধরনের মাছ এবং এখানকার যে সমস্ত পাখি, তাদের ফসিল বা তাদের এখানে প্রিজার্ভ করে রেখে দেওয়া হয়েছে। এবং ভেতরে একটা অডিটোরিয়াম আছে, সেখানে ওরা একটা ভিডিও দেখায় সাতপাড়া সম্বন্ধে।